আসসালামু আলাইকুম। মিস্টার নুডলস প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেটে সবচাইতে ইমপ্রুভড স্পিন বোলারের নাম হচ্ছে শেখ মেহেদী হাসান। প্রকৃতপক্ষে দুইজন ক্রিকেটারকে নিয়ে আমার আশেপাশের মানুষের কাছ থেকে ব্যক্তিগত পর্যায়ে আমাকে অনেক কথা শুনতে হয়েছে। একজন হচ্ছেন জাকের আলী অনেক এবং আরেকজন হচ্ছেন শেখ মেহেদী হাসান। জাকের আলী অনেকের আগে শেখ মেহেদী হাসানকে নিয়ে আসলে বেশি কথা শুনতে হয়েছিল এই কারণে, কারণ 2023 বিশ্বকাপের আগে আমি বেশ কয়েকটা কন্টেন্টস করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে কেন ফ্ল্যাট উইকেটে শেখ মেহেদী হাসানকে আমি মেহেদী হাসান মিরাজের চাইতেও বেশি প্রেফার করি। আমি জানি যে শেখ মেহেদী হাসানের অনেক লিমিটেশনস আছে, ট্রেডিশনাল স্পিনারদের মতো তিনি না, কিন্তু একটা এক্সেপশনালিটি তার ছিল আগে থেকে, যেটা আমি সবসময় খুব হাইলি প্রেজ করতাম, সেটা হচ্ছে ওভার স্পিন করতে পারার দক্ষতার জায়গাটা। এটা একদম ক্রিকেটের খুব একটা টেকনিক্যাল পার্টের জায়গা। নর্মালি আমাদের বাংলাদেশের স্পিনাররা আসলে সাইড স্পিন ওরিয়েন্টেড স্পিনার হন, এবং সাইড স্পিন ওরিয়েন্টেড স্পিনার যারা, তাদের জন্য উইকেটে খানিকটা রাফ প্যাচ প্রয়োজন হয় বা একটু রাফনেস প্রয়োজন হয়। সেই জায়গাটায় বল এম্পল অ্যামাউন্ট অফ টার্ন করে, এবং যারা জেনুইন টার্নার অফ দ্য ক্রিকেট বল। কিন্তু মডার্ন ডে ক্রিকেটে যখন উইকেটগুলো একটু ফ্ল্যাটার হওয়া শুরু করেছে, তখন ওভার স্পিনটা অনেক ডিমান্ডেবল, অনেক ডিমান্ডিং। মানে সবাই ওভার স্পিন করতে পারেন এরকম বোলারদেরকেই বেশি প্রেফার করেন। নেথান লেয়নকে আমরা দেখি, কিংবা কেশব মহারাজকে দেখি, রবিচন্দ্রন আশ্বিন ওভার স্পিনকে একটা অন্য শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। সো শেখ মেহেদী হাসান ওভার স্পিন করতে পারার দক্ষতাটা, এটা আসলে আগে থেকে ছিল। এই ক্যারিবিয়ান সফরে তাকে আরও অনেক বেশি মাত্র ইমপ্রুভড মনে হয়েছে। বিশেষ করে আমি 3 ধরনের বল তার ক্ষেত্রে যদি একটু দেখাই, আর্ম ডেলিভারি তিনি খুব ভালো মতো করতে পারেন, যেটা নিকোলাস পুরানকে তিনি আউট করেছেন। স্টক ডেলিভারি, যেটা একদম অফ স্পিনারদের স্টক ডেলিভারি, সেটাও তিনি খুব ভালো মতো করেছেন। আবার লেগ স্পিনও আমরা দেখেছি যে জনসন চার্লসকে তিনি লেগ স্পিনে আউট করেছেন। এই যে বোলিংয়ের ভ্যারিয়েশনটা, বিভিন্ন ভ্যারিয়েশন ট্রাই করা, সেটা শেখ মেহেদী হাসান আগে থেকেই করতেন। হয়তোবা সবসময় খুব ওয়েল এক্সিকিউট করতে পারতেন না, বা শার্পনেসটা ওইরকম ছিল না, বাট ডে বাই ডে নিজেকে অনেক বেশি মাত্র ইমপ্রুভ করেছেন। তবে ওই যে নতুন কিছু করতে চাওয়ার একটা তাড়না, এটা তার আগে থেকেই ছিল। যেটা 3 ধরনের বলের ভেরিয়েশনের কথা বললাম, এখন এই 3 ধরনের বলের সিমের নেচারগুলোও কিন্তু আবার ডিফারেন্সের জায়গা আছে। যেমন আপনি টিপিক্যাল অফ ব্রেক করতে পারেন, সাইড স্পিনেও অফ ব্রেক করতে পারেন, আবার ওভার স্পিনেও অফ ব্রেক করতে পারেন। দেখা গেল আর্ম ডেলিভারি আপনি ওভার স্পিনে করছেন। শেখ মেহেদী হাসানের বৈশিষ্ট্যের জায়গাটা আমরা একটু ওভার স্পিন এবং সাইড স্পিনটাকে একটু পার্থক্য করে যদি দেখাই আপনাদেরকে, তাহলে খুব ভালো মতো বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আপনারা যে ওভার স্পিন হচ্ছে সেই ধরনের বল যেখানে বলের সিমের রিপ্রেজেন্টেশনটা স্ট্রেইট টুয়ার্ডস দ্য ব্যাটার যেদিকে, সেদিকে মুভ করছে। আর সাইড স্পিন হচ্ছে বলের সিমের রোটেশনটা সাইডওয়েজ ঘুরছে। বলের সিমের রোটেশনটা সাইডওয়েজ ঘুরছে, সেটা হচ্ছে সাইড স্পিন, যেখানে একটু রাফ প্যাচ প্রয়োজন হয়। কিন্তু ওভার স্পিন এখানে এক্সট্রা বাউন্স ক্যারি করে, এক্সট্রা বাউন্স এক্সট্র্যাক্ট করে, এবং ফ্ল্যাটার উইকেট অনেক বেশি মাত্রায় কার্যকরী। আর মেহেদির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে তার পেস ভ্যারিয়েশনের জায়গাটা, যেটা আমি সবার আগে মার্ক করেছিলাম। মেহেদি জোরের উপর টেনে টেনে বল করতে পারেন, আইলাইনের নিচে ফ্ল্যাটার ট্র্যাজেক্টরিতে জোরের উপর বল করতে পারেন। এই জায়গাটা আরও দিন দিন বেশি মাত্রায় শার্প হচ্ছে বলে আমার কাছে মনে হয়। এবং উল্লেখযোগ্য বিষয় যেটা বলতে হবে, সেটা হচ্ছে পেসটা একদম 90 কিলোমিটার পার আওয়ার, এটা অ্যাভারেজ পেসে তিনি গুড লেন্থে বল পিচ করাতে পারেন, আই লাইনের নিচে রেখে বল গুড লেন্থে পিচ করাতে পারেন। যেটা আমি বললাম তো, যে ট্রেডিশনাল স্পিনারদের মতো তিনি না, তিনি খুব বেশি টার্ন এক্সট্র্যাক্ট করবেন না ক্রিজ থেকে, কিন্তু একটু ওভারসিজ কন্ডিশনে যে ধরনের ওভার স্পিন টাইপের বোলিং দরকার টেকনিক্যাল পার্ট থেকে, সেটা তিনি খুব ভালো মতো করতে পারেন। এবং যে আই লাইনের নিচে ফ্ল্যাটার ট্র্যাজেক্টরিতে, আমরা গতকালকে একটা পরিসংখ্যান দেখাচ্ছিলাম আপনাদেরকে, সেটা হচ্ছে পাওয়ার প্লেতে বিশ্বসেরা বোলারদের একজন কিন্তু শেখ মেহেদী হাসান, একদম বিশ্বসেরা বোলারদেরই একজন। আপনি কমপক্ষে 20 উইকেট নিয়েছেন এরকম বোলারদের মধ্যে পাওয়ার প্লেতে 1 নম্বরে ভুবনেশ্বর কুমার, 2 নম্বরে কিন্তু শেখ মেহেদী হাসান ইকোনমি রেটের দিক থেকে, এবং সেটা জসপ্রীত বুমরার চাইতেও কিন্তু এগিয়ে রয়েছেন শেখ মেহেদী হাসান। সো মানে আপনি এত পেস বোলারদের ভিড়ে, বর্তমান সময়ে লেফট আর্ম অর্থোডক্স স্পিনার বা লেগ স্পিনারদের অনেক কদর আছে, এর ভিড়ে একজন অফ স্পিনার সেই জায়গাটাতে পাওয়ার প্লেতে দুর্দান্ত বোলিং করে যাচ্ছেন, এটাকে তো অ্যাপ্রিসিয়েট অবশ্যই করতে হবে। আবারও বলছি, শেখ মেহেদী হাসানের অনেক লিমিটেশন আছে, কিন্তু সেই লিমিটেশনকে ওভারকাম করে সবসময় নতুন কিছু করতে চাওয়ার তাড়নাটাই তাকে ইমপ্রুভড বোলার বানিয়েছে এখন পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।